আজকে একটা এটিএম বুথে টাকা তুলতে এসে একটা ঘটনার সম্মুখীন হইলাম। এটিএম বুথ থেকে টাকা তুলে বাইরে হইলাম, একজন ভদ্রলোক, সুন্দর স্যুট টুট পরা, খুব ভালো মানুষ, দাঁড়ায় আছে, মুখ চোখ না, খুব দুঃখ, তার জীবনে অনেক কষ্ট। আমি বাইরে হইতে আমারে বলে যে ভাই, এটিএম ভিতরে তো 1,000 টাকার নোট ছাড়া টাকা জমা নেয় না, মেশিনে তো 500 টাকার নোট জমা নিতেছে না, আমি টাকা জমা দিব, আমার কাছে সব 500 টাকার নোট, আপনি তো টাকা তুলে বাইরেছেন, আপনি কি 1,000 টাকার নোট পাইছেন? আপনার 1,000 টাকার নোটগুলা দিয়ে আমার 500 টাকার নোটগুলা নিলে আমি টাকাগুলা জমা দিতে পারতাম। এই সুন্দর একটা গল্প খুব, এবং লোকটা এত সুন্দর, ভদ্রলোক, স্যুট টুট পরা, খুব ভালো, হ্যাঁ, দেখতে বুঝার কোনো উপায় নেই। এখন এই যে আবদারটা, আপনি তো সুন্দর করে, আপনাদের জীবনে এই ঘটনা ঘটলে আপনাদের সুন্দর করে হয়তো আপনার 1,000 টাকার নোটটা তারা দিয়ে তার 500 টাকার নোটটা আপনি নিবেন, নিয়ে নেওয়ার পরে তো আপনি ধরা খাবেন, এটা তো আপনি জানেন না। এটার পরে তো আপনি ধরা খাবেন। এটা আপনি জানেন না। তো এই ধরনের কেউ যদি আপনারে এটিএম বুথের সামনে দাঁড়ায় এইসব গল্প টল্প বলে যে আমি টাকা জমা দেব, মেশিনে টাকা জমা নিচ্ছে না, 1,000 টাকার নোট ছাড়া নিবে না, 500 টাকার নোট এই মেশিনে জমা নেয় না, আমার টাকাগুলা নিয়ে আপনার টাকাগুলা দেন, তাইলে বুঝবেন হয় সে প্রতারক, আপনারা শয়তানের বাসি না শয়তানের ধোকা কি জানি একটা আছে না, ওইটা খাওয়াই দিয়ে টাকা পয়সা হাতায় নিয়ে চলে যাব। আর নয়তো আপনার এই জাল টাকা কতগুলো ধরাই দিয়ে আপনার আসল টাকাগুলো নিয়ে যাব। যেটাই করবে আপনারা কিন্তু ঠকাই দিবে, বুঝছেন? এই ধরনের ফাঁদে পা দিবেন না, এই ধরনের এত উপকার মানুষের করার দরকার নাই। ওকে, কেউ এরকম উপকার চাইলে তারে বলবেন যে ভাই, আপনি কষ্ট করে ব্যাংকের ব্রাঞ্চে যান, ব্রাঞ্চে গিয়ে আপনি টাকা জমা দেন, আপনি মেশিনে টাকা জমা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তো বেশি উপকার করতে যাওয়ার দরকার নেই, পরে মানুষের উপকার করতে গিয়ে নিজেই বিপদে পড়ে যাবেন। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।